হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। তোমরা যদি আমাদের শর্টস দেখে থাকো তাহলে এতক্ষণে জেনে গেছো এটা কিসের ভিডিও, বাট যদি না দেখে থাকো তাহলে দেখে থাকো, ভিডিও এন্ডে তোমরা বুঝতে পেরে যাবে। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা যে কোথায় সেটা তোমাদেরকে ভিডিও এন্ডে তোমরা বুঝতে পারবে, মাঝখানে তোমরা এন্ডের দিক দিয়ে বুঝতে পেরে যাবে, মাঝখানের দিক দিয়েও বুঝতে পেরে যাবে। তবে 9টা বাজে। সো চলো আমরা যাই। এখানে আমরা সবাই রেডি হয়ে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তখন কটা বাজে, এই ধরো 9টা বেজে গেছে, 9টা বাজে একদম। সো ইয়েস, 9টা বেজে গেছিলো। আমি আস্তে করে চুলটা খুলে দিয়েছিলাম বিকজ আমি ঘুমাতাম একটুখানি গাড়ির মধ্যে। আমাদের অনেকটা পথ যাওয়ার ছিল, তাই জন্যে দেখো পেছনে পাশে বাইপাস। ইয়েস, সো আই ওয়াজ প্ল্যানিং টু স্লিপ। এই রাস্তাটা আমার কাছে একটা নস্টালজিয়া। এই বাইপাসের রাস্তাটা একটা টাইম ছিল যেখানে যেখানে যে সময় আমি এখান দিয়ে রোজ যাতায়াত করতাম, বাট নাও থিংস আর ডিফারেন্ট। সো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হবে, ততক্ষণ লেট মি এনজয় দ্য রোড। সো আমি একটা ছোট্ট ন্যাপ নিয়ে উঠেছিলাম, সবাই কমফোর্টেবল হয়ে গেছিলো, কমফোর্টেবল হয়ে বসেছিল। আমার দিদিকে দেখো ওখানে গান শুনছে, আমি কিছু শুনছিলাম না বিকজ আমি না চার্জ সেভ করছিলাম নিজের ফোনে, আর এই জন্য সো আমি মাঝে মাঝে ফোন ধরছিলাম। আর এই দেখো ইটস সো বিউটিফুল, কি সুন্দর লাগছে না দেখো ওই সাইডটা, তারপরে সামনে দিয়ে লুকিং সো প্রিটি। মানে আমি একটা ছোট্ট ন্যাপ নিয়ে উঠেছিলাম, আবার আমি ন্যাপ নিতে যাব। সো আমি ন্যাপ নিতে নিতেই গেছি, বাট ইট ইজ সো প্রিটি, এত ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো আশেপাশে সিনারি, আমি এরকম অনেক সিনারি দেখাতে থাকবো, সো তোমরা দেখো সো সো প্রিটি। মানে এখন মানে শীতকালে তো এখন অত তোমার পুজো ফুজো তো ওই সপ্তাহ কেটে গেছে, সামনে তো ক্রিসমাস, সেই ক্রিসমাসের জন্য দেখো ইটস সো লুকিং সো গুড। রাস্তাটা এত সুন্দর ছিল যে আমি রেকর্ড না করে পারিনি। তোমরা দেখো তো, দেখলে তো সুন্দর রাস্তা। এবার আমি কিন্তু আমার একটা ছোট্ট করে ন্যাপ নিতে যাবো, বিকজ এত সকালে উঠেছি যে আমার ঘুম পাচ্ছে। সো ইয়েস, দেখো বাই বাই। আপাতত আমি ন্যাপ নিয়ে উঠে দেখে আমরা লেক টাউন পৌঁছে গেছি। আর এই ক্লকটার আশেপাশে যে কি হচ্ছে আই ডোন্ট নো। সো দেখো আমরা এটা কোথায় এক্স্যাক্টলি আই ডোন্ট নো, আমি বলতে পারবো না বিকজ তখন আমি একটা ছোট্ট ন্যাপ নিয়ে উঠেছিলাম। দিদিকে বলেছিলাম দিদি ওই সাইডটা রেকর্ড করতো। সো দেখো দিদি ওই সাইডটা রেকর্ড করছে, কি সুন্দর লাগছিল। আর এখন এত ভালো লাগছে, আকাশ আকাশ পরিষ্কার তো। আর মানে তোমার ধরো স্যাটারডে এত বৃষ্টি হয়েছে বলে আরও ধুলো ফুলোগুলো কম, বৃষ্টির জন্য ধুয়ে গেছে। সো আশেপাশে সিনারিগুলো ভীষণ ভালো লাগছিল। তোমরা দেখো ওদিকটা দিয়ে দিদিকে বলেছিলাম রেকর্ড করতে। আর এরপরে একটা তোমার এই দেখো, ইয়েস আমি এটারই কথা বলছিলাম। এটা কি তোমার লেকের মতো, এটা তোমার না বান্দিপুর বা ওই ভিলেজের কাছে, যেটা আমাকে মানে পরে রেকর্ড করার পর আমি যে লোকেশনে দেখেছি, আমি নট শিওর দো, বাট হ্যাঁ আমি লোকেশনে যা তোমার দেখেছি সেটাই। সো এটা হচ্ছে কাকিনাড়াতে আমাদের রিলেটিভের বাড়ি, তো আমরা ওখানে ছোট্ট ঢু মারতাম। এবার কাকিনাড়া থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা কাছে, তো তাই দেখো আমি এত ঘুম দিতে দিতে এসেছি যে আমি আই তুলছি। এই যে আমার মা, এই যে কাকিনাড়াতে আমাদের রিলেটিভের বাড়ির সামনে। এটা না পুকুর ছিল, এখন পুরো পানা হয়ে গেছে। আর ওই সাইডে না রেলওয়ে স্টেশন তোমার। সো আমি আর বাবা বাইরে ওয়েট করছিলাম যে মা দিদি বেরোবে আর আমরা আবার যাবো গাড়িতে বসে। সো ইয়েস, আমরা যাচ্ছিলাম কোথায় জানো, আমরা যাচ্ছি নৈহাটি। কাকিনাড়া থেকে তো বেশিক্ষণ লাগে না, তো ওই জন্য কাকিনাড়াতে সবাইকে দেখা দিয়ে আমরা নৈহাটি যাচ্ছিলাম। আর ওখানে অবভিয়াসলি আমরা যাচ্ছিলাম বড় মায়ের পুজো দিতে। ইয়েস, আমরা পৌঁছে গেছিলাম। আমরা ডালা নেবো বলে দাঁড়িয়েছিলাম। ওই যে পেছনে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, এই যে গেটটা, এই গেটটা দিয়ে পিছন দিয়ে চলে যাওয়া যায়।
ওখানে মানে তোমাকে স্পেশাল কিছু পারমিশন মানে নিতে হয়, আমি জানি না, তাহলেই তুমি যেতে পারো। বাট উই ওয়ার ওয়েটিং। আমাদের ওখান থেকে আমরা এই টোটো করে নিয়েছিলাম। আমরা কোথায় যাচ্ছি? কি হয়েছে? আমি খারাপ কিছু বলিনি। সব হলো, লাইনে এসে দাঁড়ালাম, কিন্তু লাইনে এসে দাঁড়িয়ে লাইনটা দেখেই তো মাথায় হাত পড়ে গেছিল। বাট তাও ঠিক আছে, চলো, লাইন যখন হয়েছে তো লাইনে তো দাঁড়াতেই হবে। আর এই যে রোদ্দুর দেখছো, রোদ্দুরে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমার মা আর দিদির ডিসকাশনে পড়ে গেছিল আশেপাশে, আর আমরা লাইনে হাঁটছিলাম। আমি মাকে জিজ্ঞেস করছিলাম আমরা কোথায় যাচ্ছিলাম, বলছিল বড় মা লাইনে হাঁটছি, কষ্ট হচ্ছে না? বলে না একদমই না, আমরা তো পুজো দিতে যাচ্ছি, পুজো দিতে গেলে কোনো কষ্ট হয় না। বললাম ইয়েস, একদম ঠিক কথা বলছো। বাট তখনও জানতাম না যে এতক্ষণ দাঁড়াতে হবে। বাট তাও ঠিক আছে, দাঁড়িয়ে গেছি, বড়মার জন্য সবকিছু। আর এই দেখো, এটা তোমার জুট মিলটা আসার আগেই না এরকম একটা পুরো বাড়ি মতো দেখেছিলাম, যেটা দিয়ে ওরকম ঝর্ণা মতো পড়ছিল। আর ঝর্ণা না, নিশ্চয়ই কিছু একটা জল তো, উৎস তো কিছু একটা থাকবে। নেক্সট তোমাদের দেখা ছিল একটা স্পেশাল জিনিস, এই দেখো, এটা হচ্ছে নিমতলা ফেরিঘাট। এত সুন্দর লাগছিল এই জায়গাটা, মানে লোকেরা বসে আছে, ও ওখানে নিচে পুকুরে অনেকে স্নানও করছে, এত সুন্দর লাগছিল আশপাশটা। আর এই যে আমরা খালি পায়ে হেঁটে কিন্তু 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম আমরা। ওই যে তোমরা না বোটের নিচে ওই সাইডে দেখো একটা হোয়াইট মতো বিল্ডিং দেখছো, হোয়াইট পিলার পিলার, হ্যাঁ ওই যে আমার আঙুলটা বরাবর একদম হোয়াইট পিলার পিলার, ওইটাই কিন্তু বড় মায়ের মন্দির, মানে ওইখানেই আমরা ঢুকতাম। সো ইয়েস, আমি সবাইকে ডাকছিলাম যে আসো দেখো দেখো, ওইটাতেই আমাদের ঢোকার কথা ছিল। আর আমরা তখনও ইট ওয়াজ 4 hours। ও তোমাদের একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এই হাটার মাঝখানে একটা পার্ক পেয়েছিলাম, পার্কটার নামটা স্পষ্ট মনে নেই, কিন্তু ওই পার্কটার ভেতরে দেখলাম ইউ পাখি। তো ভাবলাম এই ক্লিপটার মধ্যে অ্যাড করে দিই, দেখো কিউট। আমরা 4 ঘন্টা তখনও লাইনে দাঁড়িয়ে আছি। বাট ইট ওয়াজ চলমান, মানে তারপরেও পুজো শেষ করে উঠতে উঠতে আরও 1 ঘন্টা লেগে গেছিলো। তো তখন 4:30 বেজেছিল, আর তারপরে তোমার ভেতরে ঢুকে আরও 1 ঘন্টা। কিন্তু না কোনো হড়বড়ি হয়নি, বা কেউ নিজে একের থেকে অন্যের উপরে হুমড়ি খেয়ে পড়েনি। আর মাঝখানে না তোমার কি বলতো স্টিলের এসব ইয়ে মতো করা ছিল, ব্যারিকেড মতো মাঝখান মাঝখান দিয়ে করা ছিল, যেখানে স্পাইরাল ওয়েতে তুমি ঢুকবে, মানে এস 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 ফর্মেশন মতো করেছিল। তো একের থেকে অন্যের ওপর কেউ হুমড়ি খেয়ে পড়েনি বলে কোনো কষ্টও হয়নি, কিচ্ছু হয়নি। আমরা সুন্দর ঢুকেছি, দর্শন করেছি, কোনো প্রবলেম হয়নি। সো আমাদের মেন মোমেন্টের থেকে বেশিক্ষণ ছিল না, তারপরেও আমরা ওয়েটিং অ্যান্ড ওয়েটিং, আর এইটা একদম লাস্ট পর্যায়ে ছিল যে আমরা দাঁড়িয়েছিলাম, যে মানে একটা মানে না 3টে ধাপে দিয়ে তুমি ঢুকতে পারবে, দেখতে পারবে। তো সেই অনুযায়ী এই যে দ্য মেন মোমেন্ট, দেখো আমরা ঢুকছিলাম, এখানে অলরেডি যাদেরকে ঢুকিয়ে দিয়েছিল 2টো দড়ি আছে মাঝখানে, 3 ধাপে তুমি দেখতে পারবে। এই দেখো, ইটস সো গুড, সো সিরিন, এত মনটা শান্তি হয়ে গেছিল, মানে 5 ঘন্টা পুরো সার্থক আমাদের। দেখো তোমরা, সুন্দর পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম। এই দেখো মন্দিরের সামনেটা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, এত ভালো লাগছিল। আর এই যে পুজো দেওয়ার পরে আমাদের মোমেন্ট 4 জনের, ব্যাস তারপরে আর কি ওখান দিয়ে কাকিনাড়া এলাম, কাকিনাড়াতে কিছুক্ষণ বসে আমরা সবার সঙ্গে গল্প করে বাড়ি ফিরে এলাম। উই ওয়ার ভেরি টায়ার্ড বাট উই ওয়ার ভেরি হ্যাপি, মানে এটা অনেক দিনের সবার ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়ে গেল।
সো ইয়েস, আজকের জন্য এইটুকুনি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা, আই লাভ ইউ অল, বাই।